নারায়ণগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 15 জানুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক নারায়ণগঞ্জ। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিঙ্কন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান কাউসার, প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুজ্জামান রতন, নারায়ণগঞ্জ জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন সহ আরও অনেক সাংবাদিক নেতৃবৃন্দরা এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সাবেক ডিসি সাহেব মাহমুদুল্লাহ সাহেব, ওনাকে এরকম প্রথম দিন বলছিলাম যে শুধু খাতায় দয়া করে লিপিবদ্ধ করে রাখবেন না। আমরা অনেক বক্তব্য আমার বাইরা দিচ্ছে, এত কিছু একদিনে করা সম্ভব না। দয়া করে আপনার কাছে বিশেষ অনুরোধ, শুধু আপনি যে রাস্তাটা দিয়ে আসেন সেটা হচ্ছে খানপুর হসপিটালের মোড় থেকে যদি আদমজীর অটোরিক্সাগুলো ঘুরিয়ে দেওয়া হয়, আর লিংক রোডের গুলা যদি আমাদের রাইফেল ক্লাবের মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হয়, আর ফতুল্লার গুলা যদি তুলারাম কলেজের মোড়ে দুইটা রাস্তা আছে, একটা আসবে একটা যাবে, যদি এটা হয়, আর নিতাইগঞ্জের মোড়ে ওইখান থেকে এবং মন্ডলপাড়া মোড় থেকে যদি ঘুরিয়ে দেওয়া হয়, তাহলেই শহরের যানজট সমাধান হবে। তো দয়া করে আপনার কাছে অনুরোধ রাখবো, পুলিশের প্রয়োজন নাই, আপনার নিজের কাছে আনসার আছে। আপনি যদি 8টা স্পটে 3 জন করে আনসার দিয়ে দেন, শুধু ঘুরিয়ে দিবে, আর কিছু লাগবে না, শুধু ঘুরিয়ে দিবে। আবার অনেকে ঝামেলা করবে যে আমাদের সিটি কর্পোরেশনের লাইসেন্স আছে। হ্যাঁ, লাইসেন্স যাদের আছে তারা ঢুকুক, বাকিরা চলে যায় ঘুরে। এটা যদি হয়, আগে 2 দিন মাইকিং করেন, তারপরে তারা ঘুরিয়ে দিবে। আমার মনে হয় এই শহরে যানজট থাকবে না। তাদের যদি আমরা ফুটপাতে উপরে রাখেন, উঠে দিতে পারলে সবচেয়ে ভালো। আর যদি রাইকা করতে ব্যান দিয়ে আজকে যারা রাস্তা বন্ধ করে রাখে, রাস্তাটা 4টা 4 লেনের রাস্তা, সেখানে একটা বেল থাকে, তারপরে আবার আরেকটা ডাবল বেল থাকে। এখন একটা ফুটপাতের দোকানদারি যদি 3টা করে দোকান বসায়, তাহলে এই যানজট কিভাবে আপনি কমাবেন? আমার অনুরোধ থাকবে, আপনি শুধু এই সমাধান টার্নিং পয়েন্টগুলো করে দিতে পারেন যদি, আর এই ফুটপাতের ব্যান বন্ধ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমরা নারায়ণগঞ্জবাসী স্বস্তিতে থাকতে পারবো। এই নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, সিটি প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন সহ যেই রাজনৈতিক মহলগুলি আছে, সব মহল থেকে কিছু প্রস্তাবনা নিলে আপনার কাজ করতে সুবিধা হবে। আমরা যদি আমাদের এই সমস্যাগুলি বক্তব্য বলে শেষ করতে পারবো না। আমরা আমাদের প্রত্যেকটা সংগঠন থেকে যদি আমরা কিছু প্রস্তাবনা লিখিত আকারে আপনার কাছে দিই, তাহলে আপনার কাজগুলি করতে আমার মনে হয় সহজ হবে। যে নারায়ণগঞ্জের বিভিন্ন দপ্তর আছে, পাসপোর্ট অফিস থেকে শুরু করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, সমাজ সেবা, তারপরে পরিবেশ অধিদপ্তর সহ যেই বিষয়গুলি আছে, যে দপ্তরগুলি আছে, সেই দপ্তরগুলিতে যদি আপনি একটু নজর দেন, অনেকে নাগরিক সেবা পেতে ওখানে হয়রানির শিকার হচ্ছে। বিশেষ করে দূষণ নিয়ে কথা বলব, পরিবেশের উপর যে মানুষ যে কিভাবে কষ্ট করছে। নদী দূষণের একটা কাজ বোধহয় প্রক্রিয়াধীন, এটা চলছে। সাবেক ডিসি মহোদয়ের মাধ্যমে এটা চলমান একটা প্রক্রিয়া আছে। সেটা বোধহয় আপনারা যদি আপনি যদি এই বিষয়টাকে যদি একটু প্যাট্রোনাইজ করেন, আপনি যদি একটু সহযোগিতা করেন, তাহলে সেটা আমাদের খুব শীঘ্রই আমরা বোধহয় নদী দূষণ থেকে একটা মুক্তি পাবো আশা করি। ইট ভাটার মধ্যে যে পরিবেশ দূষণ, এবং ইট ভাটার মধ্যে হয়তো 8% আর 50% হচ্ছে যখন সংস্কার কনস্ট্রাকশনের কাজগুলি হচ্ছে রাস্তায়, সেখানে বায়ু দূষণ হচ্ছে খুব বেশি। কিন্তু আমরা সাংবাদিকরা অনেকে জানি না, ইট ভাটার পেছনে দৌড়াই, কিন্তু কনস্ট্রাকশনের মধ্যে যে 50% দূষণ হচ্ছে, এই বিষয়ে আমাদের মাথা ব্যথা নেই। এই বিষয়গুলি একটু দেখা দরকার। পাসপোর্ট অফিসের থেকে শুরু করে যে ভূমি অফিস পর্যন্ত যে দালাল চক্রের যে অবস্থা, মানুষ যে হয়রানিটা হয় এবং প্রতারিত হয় বিভিন্নভাবে, এই বিষয়গুলি একটু দৃষ্টি দিলে হয়রানি থেকে আমরা মুক্তি পাবো আর কি আশা করি। যে হাসপাতালের মধ্যে আমরা গেলে ওইখান থেকে ডাক্তারদের মাধ্যমে আমাদেরকে রোগীদেরকে স্লিপ ধরায় দেয়, যেগুলি মানে কিছু এই প্যাথোলজি গড়ে উঠছে, যেগুলির অনুমোদন নাই এবং সঠিক হয় না, পরীক্ষা নিরীক্ষা হয় না, সেখানটা এটা ধরায় দেয়, ডাক্তাররা কমিশন পায়, সেই বাণিজ্যটা চলতেছে। ক্লিনিকের যে সমস্যার কথা বললেন,
এগুলো ভূমির সমস্যার কথা বললেন, দখলের সমস্যার কথা বললেন, নদী দূষণ, এগুলো এই সমস্যাগুলো আমরা প্রত্যেক জেলাতে দেখতে পাই। তবে নারায়ণগঞ্জের জন্য যেটি মূল চ্যালেঞ্জ আমার কাছে আপনাদের মনে হলো, এবং আমরাও পেপার পত্রিকায় যতটুকু করেছি সেখানে দেখলাম যে যানজট হচ্ছে এখানকার প্রধান সমস্যা। এই যানজট সমস্যা ছাড়াও হকারদের একটি সমস্যা আছে, এটিও একটি অন্যতম প্রধান সমস্যা। এবং শীতলক্ষা যে নদীটি নারায়ণগঞ্জের প্রাণ আমি মনে করি, সেই নদীটিও মূলত ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে তার ইমপ্যাক্ট হিসেবে কিন্তু সেই নদীটি অনেকাংশই দূষিত হয়ে গিয়েছে। এগুলো আমাদের এই সময়ের জন্য অন্যতম একটা বড় চ্যালেঞ্জ। আমি জেলা প্রশাসক হিসাবে বলতে চাই যে আমরা আপনাদের সমস্যাগুলো শুনলাম। সমস্যা শুনলেই হবে না, আমাদের সাংবাদিক ভাই যেটি বললেন আমি যাতে লিখে না রাখি এবং যাতে বাস্তবায়ন করি, এটি আসলে বাস্তবায়ন আমরা আপনাদের নিয়ে বাস্তবায়ন করতে চাই। আমরা একটা সার্টেন টাইমের জন্য এখানে আসি, যে আপনারা বলেছেন আসলে আমরা সার্টেন টাইমের জন্য আসি, এটা ট্রু, কিন্তু আমরা যখন কাজ করতে আসি আমরা সেই জেলাটাকে নিজের জেলায় মনে করি। আমরা মনে করি যে জেলা প্রশাসক হিসাবে কাজ করার সৌভাগ্য যাদের রয়েছে তারা মনে করেন যে এটি তার জন্য একটি বড় সুযোগ, এই মাঠ প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পদে কাজ করার জন্য একটি বড় সুযোগ। তা আমরা চাই এই সমস্যাগুলোকে, অনেকগুলো সাজেশন এসেছে যে 8টি মোড়ের কথা বলা হয়েছে, যে মোড়গুলো থেকে যদি আনসার দেওয়া যায়। আমি বিষয়টি আরো যারা এর সাথে যারা সংশ্লিষ্ট আছে, আপনাদের বক্তব্যগুলো আমি শুনলাম, সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে আমি বসে, আমার কাছে এই প্রস্তাবটি খুব ভালো লেগেছে। যদি আমরা মোড়গুলোতে আনসার দিয়ে দিতে পারি, যদি তাদেরকে ঘুরিয়ে দেওয়া যায়, এটি খুব বড় বিষয় হবে না বলে আমার কাছে মনে হয়। হকারদের বিষয়ে যেটি ভ্যানের হকাররা ফুটপাতে বিক্রি করে, এটি নিয়ে আসলে দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জের সমস্যা আমরা পেপার পত্রিকায় দেখেছি চলছে, এটা তো আজকে সমস্যা না, অনেক আগে থেকে সমস্যা চলছে। তবে ভ্যানের মধ্যে যেটি বিক্রি করে, 4 লেন রোডের অর্ধেক রাস্তায় যদি ভ্যান নিয়ে নেয়, সেটি আসলে একটা জটিল পরিস্থিতি তৈরি করে। আমরা দেখি কি পরিমাণ ভ্যানের সংখ্যা আছে, সেটিও আমরা অ্যাড্রেস করবো। যে ভ্যানের যারা আছে তাদেরকে বিকল্প যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে মনে হয় ভালো হবে। এদিকে আপনাদের কাছে এই জন্য আপনাদের কাছে আমি সহযোগিতা চাই। আরেকটি বিষয় আমি মনে হয় যে অ্যাড্রেস করতে পারি, যে ডাবল লেনের যে বিষয়টা বললেন, যেখানে গাড়ি ঘুরে যাওয়া, এই আমরা অ্যাড্রেস করবো। আমি প্রাথমিকভাবে এই 3টা বিষয় অ্যাড্রেস করব। আর নদী দূষণের বিষয়টা হাইকোর্টের একটা রায় আছে, বিআইডব্লিউটি আমি যখন মিনিস্ট্রি অফ শিপিং এ কাজ করেছি তখন নদী দূষণের বিষয়টা নিয়ে কাজ করেছি। মিনিস্ট্রি থেকে বুড়িগঙ্গাকে প্রাথমিকভাবে ক্লিন করার জন্য একটা প্রস্তাব তৈরি করছে। শীতলক্ষাকেও আমরা বিআইডব্লিউটি এর সাথে কথা বলবো যাতে শীতলক্ষাকে ক্লিন করার জন্য তারা, এটি তাদেরকে আমরা রিকোয়েস্ট করব। আর যেটি হচ্ছে দূষণ যেটি হয় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে, যেটি নদীতে গিয়ে মিশে, এটি যাতে না করতে পারে সেজন্য আমরা ব্যবস্থা নেব। NAN TV, নারায়ণগঞ্জ।